আরজিকর ঘটনার প্রতিবাদে শনিবার ফের বন্ধ আরামবাগ মেডিকেল কলেজের আউটডোরে চিকিৎসা পরিষেবা। চিকিৎসা করাতে এসে চরম সমস্যায় পড়তে দেখা গেল রোগীদের। জানা গেছে, আরজিকর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদে 14ই আগস্টের পর 17ই আগস্ট তথা আজও রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় চিকিৎসক সংগঠন। সেই মতে এদিন আরামবাগ মেডিকেলের আউটডোর পরিষেবা বন্ধ রাখা হলো। আর এর ফলে চরম সমস্যায় পড়েছেন আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীরা। তাদের দাবি, তাদের আউটডোর থেকে এমার্জেন্সি আর এমার্জেন্সি থেকে আউটডোরে পাঠানো হলেও চিকিৎসা পরিষেবা তারা পাচ্ছে না কোথাও। অনেক দূর দূরান্ত থেকে চিকিৎসা করাতে এসে আউটডোরে চিকিৎসা পরিষেবা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তারা। সেটাকে ডাক্তার দেখাতে এসেছি মহিষগড় থেকে। বাচ্চাটার গায়ে থেকে ফুটেছে, তারপরে সার্জেন ডাক্তার দেখানোর আজকে ডেট ছিল, ওই জন্য এসেছিলাম বাচ্চাটাকে নিয়ে। বন্ধ। হ্যাঁ, ওনারা বলছেন নাকি আজকে 11টা নাক বসে দেখুন, যদি এমার্জেন্সি হয় দেখবো, না হলে বাড়ি চলে যাবে। মহিষগড় থেকে। মাধবী পাল। ছেলেটার যে গায়েতে সব কি ফুটেছে গোটা গায়েতে। হ্যাঁ, আমি ব্যাঙ্গা থেকে এসেছি। আর বেড়ালা আঁচুড়ে ছিল, ইঞ্জেকশান আনতে এসেছি। এখানে এলাম, এখান থেকে বললো নতুন হসপিটালে যেতে। নতুন হসপিটাল থেকে এখানে এলাম, এখানে দেখছি চাবি। ওনারা বললো ওইখানে নাকি পেশেন্ট বেশি হয়ে গেছে, এখানে আসুন। এখানে তো দেখছি চাবি, এসে দেখছি। ইঞ্জেকশন না নিলেও তো হবে না 24 ঘন্টার মধ্যে। কালকে দুপুর 1টায় কামড়েছে। না, এই প্রথম। ওনারা বললো ওইখানে ইঞ্জেকশন দেবে, এইখান থেকে ওইখানে পাঠিয়ে দিল, ওইখানে আবার টিকিট দিয়ে এখানে পাঠিয়ে দিল। ইঞ্জেকশন তো না নিল। আমি এসছি সকাল 8টার সময় বেরিয়েছি, বাসে এতটা এসছি। এসে এবারে এখানে ঢুকলাম যখন, তখন খোলা ছিল। তারপরে এই চাবি দিয়েছে। সীমা রানা। বাড়ি আমার ময়াল, বাপের বাড়ি থেকে এসেছি আমি। দেখুন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। প্রথম কথা হচ্ছে, একজন মহিলা তার বাড়িতে কর্মরত অবস্থায় ধর্ষিত হয়েছে এবং খুন করা হয়েছে তাকে। দ্বিতীয়, পরবর্তী ঘটনা, তথ্য প্রমাণ লোপাটের জন্য সেখানে ভাঙচুর চালানো হয়েছে। সে যেই করুক, তার প্রতিবাদে আজকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, কর্মবিরতির ডাক দিয়েছে। শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা আমরা দিতে পারবো, কিন্তু সাধারণ মানুষের জানি কষ্ট হবে, বিশেষ করে গরিবদের কষ্ট হবে। কিন্তু আমাদের অবস্থাটা একবার ভেবে দেখুন যে আমরা কর্মক্ষেত্রে, আমার বোনেরা, আমার মায়েরা, আমার মেয়েরা সেখানে সুরক্ষিত নয়। এবং বিশ্বাস করবেন না যে আমার বোনেরা, আমার মেয়েরা, জুনিয়র ডাক্তাররা এই অসুরক্ষিত অবস্থাতেও দিনের পর দিন তারা কিন্তু সার্ভিসটা দিয়ে এসেছে। আমাদের কথা একবার ভেবে দেখবেন। আমাদের সাথে কয়েকটা দিন একটু সাহায্য করুন, সাথে থাকুন। আমরা শুধু মেয়েটি ডাক্তার বলে নয়, আমরা চাই প্রত্যেকটা কর্মক্ষেত্রে নারীরা যেন সুরক্ষিত থাকে এবং প্রকৃত বিচার চাই। আসল খুনিদের বের করতে হবে, দোষীদের খুঁজে বের করতে হবে। দোষীদের যাদের মাথায় হাত আছে তাদেরও খুঁজে বের করতে হবে। তারা যদি ডাক্তারও হয় তাহলেও আমরা চাই তাদেরকে রেয়াত দেওয়া যেন না হয়। তারা ডাক্তার জাতির কলঙ্ক, এবং তাদেরকে ক্রিমিনালের থেকেও যেন কঠিন শাস্তি দেওয়া হয়। অবশ্যই, কারণ তার কাজের জায়গাতে হয়েছে। সেখানে তো ডাক্তার ছিল, পেশেন্ট পার্টি ছিল, গ্রুপ ডি লোকেরা ছিল। অত আমরা বলছি না কেউই
বিচারের আওতা থেকে বেরিয়ে যাক, সবার জন্য তদন্তটা হোক। হাসপাতালের মধ্যেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, স্যার কারণটা যদি বলেন। আমি হাড়ের ডাক্তার দেখাতে এসেছি, তো হাড়ের ডাক্তার তো আজকে বন্ধ, রিপোর্ট এনে আনতে এসেছিলাম, রিপোর্টটা পেয়েছি কিন্তু হাড়ের ডাক্তার পাইনি, আসেনি, বসেননি উনি। কি বলছেন ওনারা? আমরা স্টাফকে জিজ্ঞাসা করছি, স্টাফ বলছে যে না, আজকে মনে হয় বসবে না, কোনো ডাক্তারই আসবে না, ওটা বন্ধ করে বন্ধ করে দিচ্ছে। না, সেটা বলছে না। আমি একজন চিকিৎসক মৃত্যুকে কেন্দ্র করে একটা উত্তাপ হ্যাঁ, সেটা তো খবরে শুনছি, সেটা একটা চলছে। তো হ্যাঁ, ওই যে ডাক্তারবাবু আসবে না বলছেন। আপনার নাম দিদি? একদম দাদা, আপনার নাম? আমার নাম আব্দুল গাফার মল্লিক, কোথা থেকে আসছেন? আমি সাওড়া থেকে গোঘাট। কোথায় এসেছিলেন, কি বললেন তারা? এখানে আউটডোরে দেখাতে এসেছিলাম। এখানে হসপিটাল বলছে যে এখন অনির্দিষ্টকালের জন্য স্ট্রাইক চলছে, আপনারা টিভি রেডিও সব খবর দেখে তারপরে এখানে আসবেন, তবে স্বাভাবিক হবে। কেন এই বন্ধ কিছু বলছে? বন্ধ ওই যে কলকাতা আরজি করে কিছু যেটা ধর্ষণ হয়েছিল না, সেই ধর্ষণের জন্য সমস্ত ডাক্তারের উপর অত্যাচার হয়েছে, ওই জন্য ডাক্তাররা সব স্ট্রাইক করছে, সব একটা মিলে যে তার শাস্তি দাবি করছে। আপনারা তাহলে এখন কি করবেন? হ্যাঁ, এখন কি করবেন, ঘুরে যাচ্ছেন? এখন ফিরে যাব। একজন ওপরে এক ভদ্রলোক বললো যে একটু এমার্জেন্সিতে কথা বলে যান, যদি ওখানে কোনো ডাক্তারটা গিয়ে দেখায়, না আমাদের পেশেন্টটা তো দেখানো হচ্ছে। কোথা থেকে আসছেন আপনারা? আমি পুরসুরা থানা কুরবাদপুর থেকে আসছি। কতক্ষণ এসছেন এখানে? আমরা এখানে এসে 8 ঘন্টা এসেছি। এসে কি আউটডোরে দেখলেন? আউটডোরে সব বন্ধ, কেউ নেই, সব বন্ধ। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সুকুমার আদম। যে বা যারা অপরাধ করেছে তাদের শাস্তি চাইছি। হ্যাঁ, না সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিচার যদি সঠিক হয় তখনই তো আন্দোলন বন্ধ হবে। বিচার যদি সঠিক হয় তাহলে এবং তাড়াতাড়ি হয় তাহলে তো আন্দোলন এমনিই বন্ধ হয়ে যাবে। সিভিক অ্যারেস্টে তো কথা নয়, একজন সিভিকই ওইটা করলো, একজন সিভিক তো ওটা করতে পারেনি। যে সমস্ত প্রমাণ এখন পাওয়া যাচ্ছে তাতে তারা কেন আড়াল থাকবে, তারা যারা অপরাধী তারা কেন আড়ালে থাকবে, তাদেরকে প্রকাশ্যে আনা হোক। হ্যাঁ, আড়াল হচ্ছে একজনের পক্ষে এই কাজটা ঘটানো, এত আঘাত, এত এত মেয়েটাকে নির্মম অত্যাচার একজনের পক্ষে সম্ভব নয়। দিদি, একজন সাংসদ পরিষ্কার অভিযোগ করছে যে ওখানে দুষ্কৃতীরা সাংসদকে অনেক না ওইটা বলতে পারবো না, প্রিন্সিপালের বিরুদ্ধে কী আছে না আছে, আমি তো সেই পরিস্থিতিতে যাইনি, সেখানে ব্যাপারটা বলতে পারবো না। কিন্তু আমরা যেটা চাই, আমরা মানে সবাই আমরা চাইছি মেয়েরা যে বা যারা দোষ করেছে তারা যেন সঠিক শাস্তি পায়। আমার একটাই কথা, তারা যেন সঠিক শাস্তি পায়। আমি নার্সিং সিস্টার ইনচার্জ, আরামবাগ মেডিকেল কলেজের। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।